আপনি কি চান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা টেলিগ্রামে কেউ মেসেজ করলে অটো রিপ্লাই চলে যাক? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পর উপরে সার্চে লিখে দেবেন আই এম অটো রিপ্লাই। তারপর এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হলে ওপেনে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, নিচে দেখুন লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করে দেবেন। তারপর আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর নিচে দেখুন লেখা আছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে স্কিপ, এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এমনকি আপনি যদি ডান দিকে সোয়াইপ করেন তাহলে এখানে অসংখ্য সোশ্যাল মিডিয়া রয়েছে যেগুলোতে অটো রিপ্লাই অ্যাড করতে পারবেন। তারপর মেসেঞ্জারে যদি অ্যাড করেন তাহলে মেসেঞ্জারের উপর ক্লিক করে দেবেন। আর যদি হোয়াটসঅ্যাপে অ্যাড করতে চান তাহলে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দেবেন। আর যদি টেলিগ্রামে অ্যাড করতে চান তাহলে টেলিগ্রামে ক্লিক করে দেবেন। আমি মেসেঞ্জারের উপর ক্লিক করতেছি। তারপর এখানে দেখুন লেখা আছে ইন্টার ইওর অটো রিপ্লাই মেসেজ। এখানে আপনি কি মেসেজটা লিখবেন সেটা লিখে দিবেন। মেসেজ লেখা হয়ে গেলে উপরে দেখুন অফ আছে, এটা অন করে দেবেন। তারপর কন্টিনিউ ক্লিক করে দিবেন। পারমিশন চাইতে পারে, পারমিশনটা দিয়ে দিবেন। আই অ্যাম অটো রিপ্লাইয়ের উপর ক্লিক করে দিবেন। তারপর অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেসে ক্লিক করে দিবেন। তারপর ব্যাগে ক্লিক করে দিবেন। আবার ব্যাগে ক্লিক করে দিবেন। তারপর আবারও এখানে ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু এটা অন হয়ে গেছে দেখুন। এখন যদি কেউ আপনাকে মেসেজ করে তাহলে কিন্তু অটো রিপ্লাই চলে যাবে, আপনাদের আমি দেখাইতেছি। তারপর আমি আমার অন্য আইডি দিয়ে আর একটা আইডিতে মেসেজ করতে আসি, যে আইডিতে ওই সেটিংটা করছি। দেখুন আমার মেসেজটা কিন্তু অটো রিপ্লাই চলে এসেছে। এখানে দেখুন লেখা আছে আই অ্যাম বিজি নাও, যেটা আমি অ্যাড করছিলাম। এভাবে আপনি খুব সহজে অটো রিপ্লাই অ্যাড করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা দেখে আপনার সামান্যটুকু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।